প্রিয় দর্শক, আপনাদের ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ব্রাহ্মণবাদীরা এখনও কোনো ধরনের নির্দিষ্ট কোনো ধর্ম তৈরি করতে পারেনি, প্রতিষ্ঠা করতে পারেনি। তারা বিভিন্ন নামের আড়ালে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। কখনো এরা নিজেদের বলছে আর্য, কখনো বলছে অদিত্য, কখনো বলছে ব্রাহ্মণ, আর কখনো বলছে বৈষ্ণব, কখনো হিন্দু নামে পরিচিত হওয়ার জন্য এরা গর্বের সাথে বলো হিন্দু, আমি হিন্দু, এই নামে অনেক দিন ধরে এরা চিৎকার চেঁচামেচি করছে। অর্থাৎ ধর্মের নামে এরা যে বিভ্রান্তির জালে জনগণকে ফাঁসাতে চেষ্টা করছে, তার পেছনে রয়েছে একটা ষড়যন্ত্র। সম্প্রতি এরা এই হিন্দুত্ব ছেড়ে দিয়ে সনাতনী নাম ধরে ডাকতে শুরু করেছে এবং হিন্দু সনাতনী বলে একটা বিভ্রান্তির জাল তৈরি করছে। এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে কথা বলতে এসেছেন বিশিষ্ট প্রকৃতিপ্রেমী এবং প্রাকৃতিক ধর্মরক্ষক আমাদের অনুজ মিলন নির্ঝর মৃধা। আপনারা তাকে সবাই জানেন যে এই পশ্চিমবঙ্গে অসুর বিচারধারা নিয়ে সে একজন অগ্রপথিক। আমরা আজকে মিলন নির্ঝর মৃধাকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মিলন, এই যে হিন্দু নিয়ে এত কথা হচ্ছে, এই হিন্দুটা কি এই হিন্দুত্ব? হিন্দু শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের কোনো প্রাচীন শাস্ত্র, সে বেদ বলুন, উপনিষদ বেদ থেকে শুরু করে ত্রিপিটক, অর্থশাস্ত্র, নানান ভারতীয় সাহিত্যিকরা যা যা লিখেছে, বা কোনো পাথরের প্রমাণ, এমনকি পৌরাণিক যে কাহিনী পর্যন্ত, হ্যাঁ, পুরাণ থেকে শুরু করে কোনো প্রত্ন নিদর্শন, কোনো লেখনীতে আমরা হিন্দু শব্দ পাচ্ছি না। তখনই আমাদের মধ্যে একটা সন্দেহ আসে যে ঠিক আছে, তাহলে এই হিন্দু শব্দ কোত্থেকে পেলাম? আর ভারতীয় শব্দ যদি না হয়, ভারতবর্ষের জনমানসে এই শব্দটা যদি ব্যবহৃত না হয়, তাহলে শব্দটা আমরা কোত্থেকে পেলাম? ব্যবহৃত হয়নি, তার প্রমাণ তো পাথুরে প্রমাণ। এবং যে শব্দগুলো ভারতে ব্যবহার হয়েছে সেগুলো তো আমাদের পাথুরের প্রমাণ আমরা পাচ্ছি, কিন্তু হিন্দু শব্দের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না। তাহলে আমরা এটা দেখে বুঝলাম যে ঠিক আছে, তাহলে হিন্দু শব্দ কোত্থেকে পাচ্ছি? আসলে পারস্য বা ইরানের অভিধানে আমরা পাচ্ছি হিন্দু শব্দ, যে শব্দটা আসলে তার মানে কালো মানুষ, একটা গালাগালি, নেগেটিভ ওয়ার্ড। তো অনেকে আমরা ইতিহাসে চোর, ডাকাত, ডাকু, এরকম, রাহাজান, এরকম। তো আমরা কিন্তু ইতিহাসে অন্যরকম দীর্ঘদিন থেকে পড়ে আসছি যে আসলে সিন্ধু শব্দের বিকৃত উচ্চারণে এটা বিদেশিরা হিন্দু শব্দ তৈরি করেছে। কিন্তু এখানেও আবার একটা বিভ্রান্তি, কারণ আমরা দেখছি যে ধরা যাক গ্রিক দেশের মানুষরা নাকি সিন্ধু উচ্চারণ করতে পারতো না, শকে হ উচ্চারণ করতো, তাই এর নাম হিন্দু। আমরা গ্রিস দেশের দিকে তাকাই অথবা পারস্যের দিকে তাকাই, সেখানে কিন্তু প্রচুর শব্দ আছে। সে জ্যারেক্সাস থেকে শুরু করে ক্যাম্বিসেস থেকে শুরু করে দারাউস থেকে শুরু করে পারস্য শব্দটা বা জেন্দাবেস্তা, সমস্ত পার্সি, হ্যাঁ, সর্বত্র স উচ্চারণ। এটাই যদি হয়, তাহলে কি করে পারস্য দেশের মানুষ এখনও তো তারা সেখানে আছে, তাহলে তো কখনো শকে হ উচ্চারণ করে এমন কোনো ঘটনা ঘটেনি। এমনকি গ্রিস দেশে, গ্রিস এই শব্দটা সেখানে তো স, অথচ গ্রিস দেশের মানুষরা কিন্তু শকে হ উচ্চারণ কোনো কালেই করেনি। তাহলে ঐতিহাসিকরা দীর্ঘদিন ধরে আমাদের শিশুপাঠ্য কাহিনীতে এই যে শকে হ করার যে আমাদের দীর্ঘদিন প্রচার করে আসছে, এটাও কিন্তু একটা বিভ্রান্তিমূলক। সোজা কথা, এটাকে গ্রহণ করা যায় না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল-বিরুনির যে কিতাবুল হিন্দ এসছে, কিন্তু কোনো ধর্মীয় গোষ্ঠী হিসেবে নয়। হ্যাঁ, পরবর্তীকালে আমরা হিন্দু শব্দটা একটা ধর্মীয় গোষ্ঠী হিসেবে যখন পাচ্ছি, সেটা মুঘল যুগে কিছুটা পাচ্ছি আর ব্রিটিশ যুগে ভালোভাবে পাচ্ছি। তো একটা ধর্মীয় মানুষদের চিহ্নিত করা হচ্ছে। মূলত এই চিহ্নিতটা কারা করছে? ভারতবর্ষের বাইরে থেকে আসা যে মুসলমানরা ভারতে এসেছিল, তারাই মূলত এই হিন্দু শব্দটা তারা জেনে বা না জেনে প্রয়োগ করছে, ব্যবহার করছে। অ্যাকচুয়ালি কোনো মানুষকে এরকম নিচু ভাবা এটা ইসলামের পরিপন্থী। কোরআন দ্বারা এই শব্দটাকে কিন্তু বৈধ নয়, কেননা কোরআনের
নীতি যদি আমরা দেখি, সেখানে কোনো মানুষকে উঁচু বা নিচু এখানে অনেকগুলো মুসলমান সংগঠন আছে যাদের নামের সঙ্গে হিন্দু রয়েছে, যুক্ত রয়েছে। তো এই যে হিন্দু শব্দটা কোরআন দ্বারা বৈধ নয়, ইসলামের পরিপন্থী, অথচ জেনে না জেনে দীর্ঘদিন ধরে মুসলমানরা ভারতবর্ষের অমুসলমানদের উদ্দেশ্যে হিন্দু শব্দ প্রয়োগ করে আসছে, যেটা একটা গালাগালি সূচক শব্দ, মানুষকে হীনাত্মক শব্দ, এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত নয়। এই প্রচার যখন আজকে সারা ভারত জুড়ে চলছে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে হিন্দু শব্দ সংকটে পড়েছে ইতিমধ্যে। তার কারণ এই মুসলমানদের দেওয়া শব্দ যখন যখন হিন্দুত্ববাদের জাগরণ ঘটছে, তখন হিন্দুত্ববাদীরা ভাবছে মুসলমানদের দেওয়া শব্দ আমরা ব্যবহার করছি এতদিন ধরে, যেটা সত্য যখন প্রকাশ পাচ্ছে তখন হিন্দু শব্দ সংকটে পড়েছে। তার মধ্যে আবার দেখছি সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে হিন্দু কোনো ধর্ম নয়। এই যখন ঘোষণা যখন হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীরা আরও বেশি সংকটে পড়ছে। তার মধ্যে সত্যের যত জাগরণ ঘটছে, তত হিন্দু শব্দ বর্তমানে একটা সংকটের জায়গায় আছে। এখান থেকে হিন্দুত্ববাদীরা কিন্তু এই যে যারা এতদিন ধরে হিন্দুত্ব নিয়ে এত বড়াই করেছে, গর্বের সাথে বলো আমি হিন্দু, এই গোলওয়ালকার সাভারকারের যে তত্ত্ব, সেই তত্ত্বকে এখন কেন খারিজ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে গবেষণার ভিত্তিতে যখন আজকে প্রকাশ পেয়ে গেছে হিন্দু শব্দের অর্থ থেকে শুরু করে তার যাবতীয় ইতিহাস, তখন এই শব্দটা সংকটে পড়েছে। তার সঙ্গে দয়ানন্দ সরস্বতী থেকে শুরু করে যারাই ছিলেন, তারাও হিন্দু শব্দ ব্যবহার করেননি, একদম তাই, বয়কট করেছে। হ্যাঁ, রামমোহন করেননি, আমাদের এখানে আরও অন্যান্য যারা মনীষীরা ছিলেন তারা হিন্দু শব্দ ব্যবহার করেননি। দীর্ঘদিন ব্রাহ্মণরা কোনোদিন নিজেকে হিন্দু বলে পরিচয়ও দেয়নি, তারা নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছে, কিন্তু হিন্দু বলে তাদের নিজেদের পরিচয় দেয়নি। তখন আজকে যে বিশেষ পরিস্থিতিতে ব্রাহ্মণরা যখন হিন্দু বলে পরিচয় দিয়েছিল, সেটাও ছিল একটা বিশেষ পরিস্থিতি। সেটা হচ্ছে ইংল্যান্ডে যখন সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নিয়ে যখন ঘোষণা হয়, তখন ভারতবর্ষে যখন জনগণনার বিষয়টা এসে যায় যে কারা এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের দেখা যাচ্ছে অমুসলমান সমাজে ব্রাহ্মণের আধিপত্য ছিল। ব্রাহ্মণরা দেখছে যে আমরা তো ব্রাহ্মণ বাট হিন্দু নই, কিন্তু আধিপত্যের প্রশ্নে, সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে তখন দেখা যাবে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মের মানুষরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে। তখন এই ব্রাহ্মণরা তখন ঠিক করলো, না, আজ থেকে আমরাও হিন্দু, এবং যারা আজকের দিনে শূদ্র অস্পৃশ্য বলে যাদেরকে আমরা এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, মন্দিরে ঢুকতে দেইনি, ধর্মের কোনো অধিকার দিইনি, এবং তাদের পূর্বতন ধর্মস্থানগুলো বেদখল করে আজকে আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, সেই মানুষদেরকে ঠেলে দিয়েছিলাম ধর্মের গণ্ডির বাইরে, তাদেরকে ওরা হিন্দু বলে চিহ্নিত করে দাগিয়ে দিয়ে, মানে তকমাটা উপর থেকে লেপে দিয়ে তাদেরকে হিন্দু বানানো হয়েছে। তো এই যে বিশাল বড় বিজ্ঞাপন বিবেকানন্দ দিতে শুরু করলো, হে ভারত ভুলিও না, মুচি মেথড, কামার কুমোর তোমার রক্ত তোমার ভাই, এই স্লোগানগুলো উঠে আসতে থাকলো। হ্যাঁ, সেই সময় এই স্লোগানগুলো উঠে আসতে থাকলো, মানুষের মধ্যে প্রচার করা হতে লাগলো যে আমি ব্রাহ্মণ হলেও আমি হিন্দু, তুমি অচ্ছুত হলেও তুমিও হিন্দু, এসো আমরা সবাই হিন্দু। এইভাবে তারা গরিষ্ঠতা প্রমাণ করার চেষ্টায় লাগলো। অর্থাৎ এটা ছিল সম্পূর্ণভাবে একটা মানে রাজনৈতিক, একদম রাজনৈতিক পরিকল্পনা মাফিক। অর্থাৎ তাদের হিন্দু যে ধর্ম যে প্রচার করার জন্য, যে অন্যান্য ধর্ম প্রচার করার জন্য যেমন একটা পরিশ্রমের প্রয়োজন হয়েছে, এদের কোনো পরিশ্রমের প্রয়োজন হয়নি। উপর থেকে যে তকবা মানে লেপে দেওয়া হয়েছে এই শূদ্র অচ্ছুতদের উপরে, যে তোমরা আজ থেকে হিন্দু হয়ে গেলে, তাহলে এই ধর্মটা একটা বিরাট বড় ধর্মে পরিণত হলো। আর কি হলো, সাম্প্রদায়িকতার বীজ কিন্তু বপন হয়ে গেল। অর্থাৎ চতুর্বর্ণ ব্যবস্থা কিন্তু টিকেই থাকে, একদম চতুর্বর্ণ ব্যবস্থাকে হিন্দু নামের আড়ালে এবং টিকিয়ে রাখা হলো। এবং যে ব্রাহ্মণ্য ধর্মী যারা হচ্ছে বর্ণ ব্যবস্থার ধারক বাহক, এবং যে বর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করে যে ব্রাহ্মণ্য ধর্ম টিকে আছে, তারা টিকে থাকলো, এবং হিন্দু ছদ্মনামের আড়ালে তারা কিন্তু পুরো বেঁচে থাকলো। শুধু বেঁচে থাকা না, পুরোপুরি আধিপত্য নিয়ে কায়েম করে তারা এখানে রাজ কায়েম করলো। শুধু তাই না, এই হিন্দুত্বের নামে তারা দেশভাগও করলো, এবং দেশভাগ করে পুরো ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে আজকে তারা রাজ কায়েম করে রেখেছে। ঠিক ঠিক। অর্থাৎ এই যে ইদানিং যে হিন্দু সনাতনী, অর্থাৎ হিন্দু হাইফেন সনাতনী, সরাসরি সনাতনী বলছে না, কারণ হিন্দুত্বের বিষয়টাকে ত্যাগ করে হওয়ার জন্যেই হিন্দু সনাতনী এই কথা বলছে। আমরা তো যেটা জানি যে সনাতন মানে হচ্ছে আদি,
পুরাতন একটা বিচারধারা। সেই সনাতনের ধারণা নিয়ে দীর্ঘদিন এই যে ব্রাহ্মণরা আসার আগে, মুসলমান আসার আগে এই ভারতে একটা বিচারধারা ছিল, সনাতনী বিচারধারা, সনাতনী পরম্পরা। হিন্দুর সনাতনী করে এরা আসলে আর কি রাজনীতি করতে চাইছে? কিভাবে এই যে প্রহেলিকা তৈরি করে মানুষকে বিভ্রান্ত তৈরি করছে যে হিন্দুই হচ্ছে সনাতনী? কথা হচ্ছে, সর্বপ্রথম এই হিন্দুত্ববাদীরা এখন যখন হিন্দু শব্দ সংকটে পড়েছে, হিন্দু আইডেন্টিটি যখন সংকটে পড়েছে, তখন ওরা সনাতন শব্দের মধ্যে আত্মগোপন করে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। এবং এইখানে সর্বপ্রথম যে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, যে তোমরা সনাতন বলার তোমাদের কোনো দাবি থাকতে পারে না। তার কারণ হচ্ছে এই যে হিন্দু যে ধর্মটার কথা বলা হচ্ছে, আসলে তো বৈদিক ধর্ম তথা ব্রাহ্মণ্য ধর্ম। তো ব্রাহ্মণ্য ধর্ম বর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আর তারা তাদের ধর্ম ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত, তাদের আধিপত্য সেখানে স্বীকার করা হচ্ছে। সনাতন শব্দের মানে কি? সনাতন শব্দের মানে হচ্ছে যা পুরাতন এবং যা শাশ্বত, তাকেই বলা হচ্ছে সনাতন। যদিও এই ঊনবিংশ শতকের আগে পর্যন্ত কিন্তু সনাতন শব্দ নিয়ে এদের কোনো মাথা ব্যথা ছিল না। তার আগে সনাতন নিয়ে এরা কোনো কালচারই করেনি। ঊনবিংশ শতকের পরে এরা যখন বিপ্লবী আন্দোলনগুলো যখন চলছে, তখন ওরা সনাতন শব্দের মানে এই যে শাশ্বত, অবাধ, বা যার সীমা পরিসীমা নেই, যার জন্ম আদি নেই, অন্ত নেই, এইসব নানান ব্যাখ্যা এরা কিন্তু এই সময়তেই চালু করেছিল। কারণ সনাতন নিয়ে এদের এত মাথা ব্যথা ছিল না, তারা কিন্তু ছিল হিন্দু নিয়ে এদের বেশি আগ্রহ তাদের ছিল। তো তাহলে সনাতন নিয়ে মাথা ব্যথা বা আগ্রহ, এটা কিন্তু অনেক পরবর্তীকালের ঘটনা। আর ইদানিং যে ঘটনা, যে সনাতন শব্দটাকে পুরো আইডেন্টিটি করে নেওয়ার একটা চেষ্টা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সনাতন মানে হচ্ছে প্রাচীন। প্রাচীন কি? ভারতবর্ষের প্রাচীন কারা? যে ভারতবর্ষের লক্ষ বছরের ইতিহাস বা 80-70 বছর, 70,000 বছরের যে ইতিহাস যদি বিশ্লেষণ করবো, তো এখানে মাত্র কত বলবো, 3500 বছর আগে যদি আর্যরা ভারতবর্ষে এসে থাকে, তাহলে ভারতের এই দীর্ঘ ইতিহাসে তাদের আগমন কবে হয়েছে? এবং তারা বৈদিক ধর্ম প্রচার করেছে, করতেই পারে তার ধর্ম তার কাছে, এবং তাদের ধর্ম বর্ণাশ্রমবাদের উপর দাঁড়িয়ে আছে, হতে পারে তার ধর্ম তাদের কাছে। কিন্তু ভারতের যে সনাতন পরম্পরা, এটা কিন্তু আরও অনেক হাজার হাজার বছরের পরম্পরা। সুতরাং এখানে প্রাচীন কথাটার দাবি এটা কখনোই এরা করতে পারে না। অর্থাৎ হিন্দুত্ববাদী তথা বৈদিকবাদী তথা ব্রাহ্মণ্যবাদী, তারা কিন্তু সনাতন অর্থাৎ আদি বা প্রাচীন এই দাবি তারা করতে পারে না, কেননা তারা এই দেশের প্রাচীন নয়। আর দ্বিতীয় কথা, সনাতন মানে হচ্ছে শাশ্বত। তারা বলবে যে বেদ হচ্ছে শাশ্বত, কারণ বেদকে খণ্ডন করা যায় না, বেদ যা আছে সেটাকেই মেনে নিতে হবে। বেদের সঙ্গে অন্যান্য শাস্ত্রের, যারা পুরাণ বা স্মৃতিশাস্ত্র অন্য কিছুর যদি দ্বন্দ্ব বাঁধে, তাহলে কিন্তু বেদকেই মেনে নিতে হবে, এটা তাদের বক্তব্য। কিন্তু আমরা যদি দেখি যে বেদ রচনা যারা করেছে, তারাই কিন্তু বেদকে অস্বীকার করেছে, একদম বারবার খণ্ডন করেছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এরকম 11টা তত্ত্ব দেখিয়েছে যে একজন আরেকজনকে নিন্দা করছে, খণ্ডন করছে। এবং আমি এইখানে কয়েকজন ঋষির নাম বলছি: ঋষি হিরণ্যস্তূপ, ঋষি ঋণঞ্জয়, ত্রিকুৎস, গৌতম, বামদেব, নেম ভার্গব। এই সমস্ত ঋষিদের আমি নামগুলো বললাম, যারা বারবার বেদকে অস্বীকার করেছে, বেদকে খণ্ডন করেছে এবং বেদ সম্পর্কে সংশয় প্রকাশ করেছে। তো আমরা পরবর্তীকালে দেখছি যে বর্তমানে কিন্তু এই হিন্দুত্ব ধর্ম যেটা বলা হচ্ছে, এটা কিন্তু পুরাণশ্রী, মানে পুরাণের উপর দাঁড়িয়ে আছে। আমরা পুরাণকে যদি বিশ্লেষণ করি, তার দেখতে পাবো যে তারা বেদের কিছুই রাখেনি। আর বেদকে যে অস্বীকার করে, তাদের মতেই হচ্ছে তারা নাস্তিক। সেই হিসেবে বলবো যে পুরাণকে কেন্দ্র করে যে হিন্দুত্ববাদী যে ধর্ম এখন আছে, সে আসলে বেদকে টোটালি অস্বীকারী একটি নাস্তিকদের ধর্ম। সেই হিসেবে তাদের মতে অ্যাকচুয়ালি দাঁড়াবে। সুতরাং বেদ যে চিরকালীন ছিল, যে শাশ্বত যে ভাবনা, তা কিন্তু এখানে ধোপে টেকে না। তো বেদের আর কিছুই আর নেই, বেদের যোগ্য নেই, বেদের নিরাকার যে ভাবনা সেটাও নেই, আর বেদের কোনো কিছুই এখন এরা বাদ রাখেনি। সুতরাং বেদ যে চিরকালীন শাশ্বত তা নয়।
সুতরাং হিন্দুত্ববাদীরা কি দাবি করতে পারে যে তাদের যে ধর্ম, তাদের হিন্দুত্ব ধর্ম সনাতন কখনই হতে পারে না, কেননা সনাতন যা প্রাচীন তা তো তারা নয়, সনাতন যা শাশ্বত তাদের যে ধর্ম কখনো শাশ্বত নয়। যুগের সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের ধর্ম বারবার চেঞ্জ করেছে এই ভারতবর্ষে টিকে থাকার জন্য, অর্থাৎ তাদের ধর্ম ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য বারবার তাদের ধর্মটাকে পরিবর্তন করেছে। সেই ধর্মের আইডেন্টিটি পরিবর্তন করেছে, কখনো ধর্মের সিস্টেম পরিবর্তন করেছে, কখনো ভারতীয় ধর্ম সংস্কৃতি যেগুলো ছিল সেখান থেকে রসদগুলো চুরি করে সে নিজেদের নামে আবার বিকৃত করে প্রচার করেছে। এইসব নানান কাণ্ড করেই যাচ্ছে। মূল উদ্দেশ্য ভারতের আধিপত্য এবং তাদের শাসন শোষণ টিকিয়ে রাখা। সুতরাং সেই পরিক্রমায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদীরা নিজের হিন্দু আইডেন্টিটি পরিত্যাগ করে সনাতন শব্দের মধ্যে এরা ঢোকার চেষ্টা করছে। এবং এইখানে আসবো যে সনাতন তো তোমাদের কোথাও আমরা পাচ্ছি যেগুলোতে সে ব্যাখ্যা আলাদা, সেই আমরা দিচ্ছি। সনাতন আমরা যেখানে পাচ্ছি এটা একমাত্র গৌতম বুদ্ধের থেকেই আমরা পাচ্ছি। আমি ওই জায়গাটা আসবো। তার আগে আমি একটু দেখে নিই বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এই যে হিন্দুত্ববাদীরা এখন সনাতনের দিকে ঢুকছে, এর আগে বৈষ্ণবিজমে ঢুকেছিল। বৈষ্ণবিজম একেবারে নিন্দা করেছে, বেদের নিন্দা করেছে। বৈষ্ণবিজম মানে আপামর জনসাধারণকে একটা ধর্ম দেওয়ার জন্যে আচণ্ডালে প্রেমের কথা বলেছে। চৈতন্য, আসল চৈতন্য প্রেমের কথা বলেছে। সেই চৈতন্যকে সাহিত্যের মধ্যে দিয়ে আবার ব্রাহ্মণ্যবাদী একটা চৈতন্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেই চৈতন্যের প্রভাবটা যখন একেবারে অজাচারের পর্যায়ে চলে যায়, সেই সময় আমরা দেখেছি যে স্থানীয় স্তরে কিছু প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে। যেভাবে আমাদের সামাজিক আন্দোলন করেছিলেন আমাদের মহাত্মা জ্যোতিরাও ফুলে সত্য শোধক সমাজের মধ্যে দিয়ে, ঠিক এইভাবেই এই বাংলাতেও সংস্কারবাদী মানে ব্রাহ্মণ ধর্মকে, অজাচার কুয়াচারকে বের করে দেওয়ার জন্যে কিছু ধর্ম তৈরি হলো। তারা পরিষ্কার করে বেদ বিধি শৌচাচারকে লাথি মেরে দিয়ে বেরিয়ে এসে একটা মানবতার ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করল। কিন্তু এই যে কিছুদিন আগে চট্টগ্রামে যে হিউজ মিটিং জনসভা হয়েছে, সেই জনসভাতে এই যে যারা হরিচাঁদের সূক্ষ্ম সনাতন বিচারধারাতে যারা ডাঙ্কা বাজিয়ে মানবতার বিজয় কেতন উড়েছিল, তারাই এখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং তারা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের যুক্ত হয়ে গেছে যে চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করে দাও এবং একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দাও, সনাতন রাষ্ট্র ঘোষণা করে দাও। এই যে এতে সুবিধা হচ্ছে ইস্কনের মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণ স্বামী, যাকে কেউ চিনত না, তার কিছুদিন আগে এই চিন্ময় কৃষ্ণ স্বামীর বিরুদ্ধে বালকদের বলাৎকার করার অভিযোগ হয়েছে। চিন্ময় কৃষ্ণ স্বামীর বক্তব্য মোটেই সাধু সূচক বক্তব্য নয়, মানুষকে উত্তেজিত করছে, মানুষকে বিভ্রান্ত করছে এবং এর ছত্রছায়াতে গড়ে উঠেছে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ। কি বলবে এটাকে, কি বলবে? এটা রাজনীতি না আসলে বিভ্রান্তি ছড়িয়ে মানে দেশ সমাজ জাতি আন্তর্জাতিকভাবে মানুষকে বিভ্রান্ত তৈরি করে ফয়দা লোটা ব্যবসা করা? কি বলবে? যুগে যুগে ধর্মকে কেন্দ্র করে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে, আর তাকে ব্যবহার করার জন্য একদল কূটনীতিক বা রাজনীতিক বা স্বার্থান্বেষী তারা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। একদম। তো এটা বহু যুগ ধরে চলছে, আর আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে উপমহাদেশে এটা তার ব্যতিক্রম নয়, এখানে সারাক্ষণ এটাই চলছে। আজকে আমরা যদি রাজনীতির কথা বলি, যদিও আমি ধর্মীয় বিষয়ে কথাটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছিলাম, কথা হচ্ছে ভারতবর্ষে যখন এই সর্বশেষ লোকসভা নির্বাচন হলো, এখানে দেখলাম আমাদের এখানকার আরএসএস কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, এমনকি তাদের চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। একেবারে তাই। এই পরিস্থিতি থেকে তারা টিকে আছে, কোনো রকমের সুতোর উপর দাঁড়িয়ে আছে, একটা হ্যাং পার্লামেন্ট আছে ভারতে এখন।
তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের খুব প্রয়োজন ছিল যে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে সেখানে ঠিক ওদের মতো একটা মৌলবাদী শক্তিকে দাঁড় করানো বা তাদেরকে সামনে রেখে নিজেদের অক্সিজেনটা লাভ করার। তো আমরা দেখলাম সত্যিই সেই ঘটনা ঘটলো একেবারে ওদের ছকে, একেবারে ফর্মুলাতে, যে বাংলাদেশ একটা সফট কান্ট্রি এবং তাকে তারা ব্যবহার করলো। এবং এখানে একটা কথা বলার, যে বাঙালি হিসেবে একটা দুঃখের বিষয় যে এত ডেভেলপিং কান্ট্রি, মানে ভারতবর্ষকে ছাড়িয়ে এত দ্রুত একটা দেশ উন্নয়নের জায়গায় পৌঁছাতে যাচ্ছিল, সেই দেশের মার্কেট এত বড়, তাকে সম্পূর্ণ সেই মার্কেটটাকে দখল করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ভারত এবং চীনের মধ্যে, কেউ এই মার্কেটটা পাবে। তো এখানে পুঁজিপতি শ্রেণী, মৌলবাদী শ্রেণী, ব্রাহ্মণ্যবাদী শ্রেণী সব একজোট হয়ে এই বাংলাদেশের অশান্তির মূল কারণ এরা সৃষ্টি করেছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা, যে জামাতে ইসলামীর মতো একটা মৌলবাদী শক্তিকে বারবন্ধ করা হলো, ভারত নীরব দর্শকের মতো থাকলো কয়েক মাস, এবং সেখানকার প্রধানমন্ত্রী, একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে। তো এই উপমহাদেশের টোটাল রাজনীতি অর্থনীতি কন্ট্রোল করে ভারত, এবং সে যেন একটা অসহায় এর মতো থাকলো। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা থাকবেই, একটা বিভ্রান্তি থাকবেই। এবং সত্যিই দেখলাম শেষ পর্যন্ত ধরা পড়ে গেল, শেষ পর্যন্ত সেটাই হলো যে ভারতবর্ষে রিসেন্ট যে উপনির্বাচন হলো সেখানে অক্সিজেনটা রীতিমতো পেয়েও গেছে, এবং আগামী নির্বাচনে হয়তো দেখা যাবে সেই অক্সিজেনটা আরও বাড়াতে এরা অনেকটা অক্সিজেন পেয়ে যাবে। এবং সেই সঙ্গে এই বাংলাদেশের যে যারা হিন্দুত্ববাদী, তাদেরকে কি অদ্ভুতভাবে ব্যবহার করার একটা চেষ্টা এখানে চলছে আরেক দিক থেকে। এই যে আবার সঙ্গে আরও একটা ফর্মুলা হচ্ছে, হিন্দুত্ববাদ সংকটে পড়েছে, এই রাজনৈতিক যে টানাপোড়েন চলছে তার মধ্যে দিয়ে হিন্দুত্ববাদ সরিয়ে সনাতনবাদের মধ্যে দিয়ে নিজেকে নিষ্কৃতি পাওয়া, প্রাণ পাওয়ার একটা চেষ্টা এর মধ্যে দিয়ে চলছে। তাহলে এই যে ফর্মুলা, যে ছক, এই ছক যতক্ষণ আমরা না বুঝতে পারবো ততক্ষণ কিন্তু এই রাজনীতির উপমহাদেশের যে রাজনীতির খেলাটা, বা বাংলাদেশের যে দুর্দান্ত মার্কেট এবং উদীয়মান একটা অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ার ক্ষেত্রে এই যে বাধা দেওয়া, এই সমস্তটাই কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে। দেখা যাচ্ছে সুফিবাদীদের উপর বাংলাদেশে যে নির্মম অত্যাচার চলছে এটা বাংলাদেশ জুড়ে, সে তারাও অসহায়, কিন্তু তাদেরটা কিন্তু হাইলাইট হচ্ছে না। তাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, তাদের মানুষের উপর অত্যাচার হচ্ছে, তারাও আজকে রাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে না। কি হচ্ছে, হিন্দু মুসলমান হাইলাইটেড হচ্ছে। হাইলাইটেড হওয়া সেটাও তো দরকার, সে বাংলাদেশে যারা বাকিরা যারা অত্যাচারিত হচ্ছে সেটাও দরকার ছিল। আমাদের কিন্তু সত্যটাকে উদ্ঘাটন করতে হবে। আমার কাছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে একটা সেতু বন্ধনের কাজ করছি আমাদের মানুষের সাথে, আমাদের কর্মীদের সাথে, তো কর্মীরা তো বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। সম্প্রতি আমার কাছে একাধিক ফোন আসছে যে এই যে প্রতিষ্ঠানগুলোর যিনি সর্বোচ্চ পদাধিকারী, তিনি ওয়ার্কশপ করছেন, সেমিনার করছেন। সেমিনারের মূল বিষয় হচ্ছে সনাতন ধর্ম, এবং যে সনাতন ধর্ম দেব দেবীদের প্রচার মাহাত্ম্যকে তুলে ধরে চতুর্বর্ণ ব্যবস্থাটা একটা মহান ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে চালু রাখার জন্যে এরা সভা সমিতি সেমিনার করছে, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে কি মনে হচ্ছে না যে যেটা বললে যে বিপদে পড়েছে তারা হিন্দুত্ব নিয়ে, বিপদ থেকে রক্ষা করার জন্যেই, সরে যাওয়ার জন্যেই, এই মানুষগুলোকে ধরে রাখার জন্যেই হিন্দুত্ব ছেড়ে দিয়ে সনাতনের ফাঁদ তৈরি করছে, তাই মনে হচ্ছে না? কথা হচ্ছে বর্ণাশ্রমবাদীরা তাদের আইডেন্টিটি নিয়ে যখন সংকটে পড়েছে তখন তারা এইবার সনাতনের মধ্যে ঢোকার চেষ্টা করছে, কারণ ওরা বুঝে গেছে যে ভারতবর্ষের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বা ভারতবর্ষের মূল ভারতীয় মানুষ, অ্যাবরিজিনাল পিপল, এদের কিন্তু ধর্ম বহু যুগ যুগ ধরে যে ধর্মরা লালন পালন করে আসছিল সেটা হচ্ছে সনাতন। তারই নানান শাখা প্রশাখার মধ্যে দিয়ে এরা এখনও বাস করছে, এবং সেই ধর্মটা আজ যাই হোক বর্ণাশ্রমবাদী ধর্ম নয়। এদের যে ধর্ম শাখাগুলো, ভাবনাগুলো আছে, ফিলোজফিক্যাল রুটগুলো আছে, তো
সেখানে এইটাকে যদি ক্যাপচার করা যায়, কারণ ভারতবর্ষের মূল ভারতীয়দের ধর্ম সংস্কৃতি আত্মসাৎ করা, বিকৃত করেই তো তারা তাদের ধর্মগুলো প্রতিষ্ঠা করেছে, তাদের ধর্মীয় স্থানগুলো সেইগুলো বেদখল করেই না তাদের ব্যবসাগুলো চলছে। তো মূল ভারতীয়দের যে ধর্ম সংস্কৃতি, যে সনাতনের উপর দাঁড়িয়ে আছে, বিশুদ্ধ সনাতন, সেইটাকে আবার বিকৃত করে বিশ্ববাসীর সামনে এই সনাতন ধর্মকে হেয় করার আবার একটা পরিকল্পনা এরা নিয়েছে। তো আমাদের তো বুঝতে হবে সনাতনটা কী, আর মূল ভারতীয়রা কী করে সনাতনের চর্চা এতদিন ধরে করে এসছে, সেই জায়গাটা আমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ জল মেশাও, পুরো বিষয়টাকে, স্বচ্ছ সনাতনটাকে একেবারে নষ্ট করে দাও, আর তার মধ্যে থেকে চতুর্বর্ণ ব্যবস্থাটাকে কায়েম রাখার চেষ্টা। হ্যাঁ, মানে এদের যে চতুর্বর্ণ ব্যবস্থা, তারপর ভিত্তি করে যে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে, তারপর ভিত্তি করে যে ভারতকে খণ্ড বিখণ্ড, এমনকি বাংলাদেশকে খণ্ড বিখণ্ড, এই যে পরিকল্পনা, মানে সমগ্র ভারতীয় উপমহাদেশকে যে ধ্বংস, জনপদ আজকে এতগুলো, হ্যাঁ, একবারে ধ্বংসের যে পরিকল্পনা, এই যে এই যে উপনিবেশ, যে তাদের যে অর্থনৈতিক উপনিবেশ যে তৈরি করে রেখেছে এত হাজার বছর ধরে, সেই উপনিবেশিক শাসনের একটা প্রক্রিয়া হিসাবে আজকে তাদের সনাতনের মধ্যে প্রবেশের যে পরিকল্পনা বলা যায়। তো সেই জায়গায় আমার আর একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ব ত্যাগ করার জন্যে যেভাবে লক্ষ লক্ষ মানুষ 22 প্রতিজ্ঞায় শপথ নিচ্ছে এবং এই দেব দেবীকে মানব না বলে প্রতিজ্ঞা করছে, এবং বুদ্ধিজমের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করছে। বুদ্ধিজম তো আর কিছু নয়, বুদ্ধিজম তো নলেজ, যে নলেজটা আমাদের এম্পাওয়ার করেছিল আমাদের আদিবাসীরা, সেই দিকে লক্ষ লক্ষ সেমিনার হচ্ছে। দিল্লিতে লক্ষ মানুষের ভিড়, নাগপুরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এমনকি গুজরাটে লক্ষ লক্ষ মানুষের ভিড়। তারা সভা সমিতিতে একেবারে ঘোষণা করছে, শপথ করছে, হিন্দুত্ব মানব না। অর্থাৎ এই ভাবটা দেখেই কি সনাতনের পরিকল্পনা? অবশ্যই, কেননা সারা ভারত জুড়ে যখন জ্ঞানের বিস্ফোরণ ঘটার জায়গায় আছে, অর্থাৎ এটা কিন্তু সেই আমাদের ভারতীয় সংবিধানের একটা ফল, যেখান থেকে আমরা যতটুকু লাভ করেছি সেটাকে ধ্বংস করার জন্য তারা অন্য পরিকল্পনা করেছে, শিক্ষা ব্যবস্থাকে আঘাত করছে। তো তার মধ্যে দিয়ে যে এতটুকু জ্ঞান বা চেতনার বিকাশ ঘটছে, সেখানে আমরা দেখছি সারা ভারত জুড়ে এই বর্ণাশ্রমবাদের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। সেই প্রতিক্রিয়া স্বরূপ মানুষ বৌদ্ধ যে ভাবনা, সেখানে তো কাতারে কাতারে মানুষ সেখানে অংশগ্রহণ করছে। পাশাপাশি অন্যান্য যে বর্ণাশ্রমবাদ নেই যেখানে, সেই যে খ্রিস্ট ধর্ম বা ইসলাম বলি, সেগুলোর দিকে মানুষ যেতে চাইছে। পাশাপাশি যে মূল ভারতীয় যে ধর্ম সংস্কৃতি আরও কিছু ছিল, তার মধ্যে সারি এবং সারনা, সেখানেও কিন্তু মানুষ বলতে চাইছে যে আমরা হিন্দুত্ববাদের মধ্যে নই, আমরা বর্ণাশ্রমবাদী পুরোহিততন্ত্রের মধ্যে আমরা নই, আমরা কিন্তু সারি সারনা, আমরা প্রকৃতি এবং সত্যের মধ্যে থাকতে চাই বলে আজকে আদিবাসীরা আন্দোলন শুরু করে দিয়েছে। অন্যান্য যে আমাদের মূল ভারতীয় ধর্ম সংস্কৃতির শাখাগুলো আছে, অর্থাৎ আমি যদি মতুয়া ধর্ম বলি বা রবিদাস শিয়া ধর্ম বলি, অন্যান্য যা আছে, তারাও কিন্তু মনে মনে আদৌ চাইছে না যে আমি বর্ণাশ্রমীবাদী যে ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম যেটা আছে, সেখানে আমি নিজেকে পরিচয় দিই, সেটাও তারা দিতে চাইছে না। আজকে নানান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এইসব মানুষকে আটকে রাখা হয়েছে মাত্র, কিন্তু ওই আটকানোটা যেদিন ছাড়িয়ে যাবে, যেদিন তাদের মধ্যে কোনো বাধা থাকবে না, না আমার নাগরিকত্ব সমস্যার বাধা নেই, অন্যান্য সমস্যার বাধা নেই, সেদিন এরা কী করে ঠেকাবে আমি জানি না। হ্যাঁ, সেদিন তো এই মানুষরা নিজের আইডেন্টিটির জন্য, নিজের বর্ণাশ্রমবাদ বিরোধী যে সাম্যের ধারা নিয়ে যুগ যুগ ধরে যে চর্চার মধ্যে ছিল, সেই চর্চার মধ্যে ওরা আসতে চাইবেই। তখন ওরা কী করে ঠেকাবে? তখন হয়তো ওই অক্সিজেনটা, তখন ওরা ওই সনাতনের মধ্য দিয়ে যদি ওরা নিজেকে আত্মগোপন করে এবং তাদের ধর্মীয় আধিপত্য যদি কায়েম রাখতে পারে, সেই চেষ্টায় ওরা ইতিমধ্যে নেমে পড়েছে, পরিকল্পনা করে হিন্দুত্ব নয় হিন্দু সনাতনের মধ্যে প্রবেশ করে পরবর্তীকালে ওই লেস যে হিন্দু সনাতন, ওই লেস হিন্দুটার বাদ দিয়ে সনাতনের, এটাই ওরা। বাংলাদেশের একজন হিন্দু সনাতনী সে আমাকে প্রশ্ন করেছে, আপনারা এখান থেকে পালিয়ে গেলেন কেন? আপনারা চলে আসুন, এখানে মাতৃভূমি ছেড়ে পালিয়ে গেলেন কেন?
আমার প্রশ্ন ছিল, পালিয়ে আসা হয়নি, আসল মাতৃভূমি পুনর্দখলের জন্যে আসা হয়েছে। এই তোমরা যেভাবে বিভাজন করেছো দেশটাকে খণ্ডিত করতে, এই মানুষগুলো তাদের আসল যে বাসস্থান, সেই বাসস্থান পুনরুদ্ধারের জন্যে তারা শুরু করছে। অর্থাৎ এই যে যেভাবে বললে যে একদিন যখন তাদের আইডেন্টিটি সুনিশ্চিত হয়ে যাবে, একদিন যখন তার আর কোনো ধরনের সমস্যা থাকবে না, নাগরিকত্বের সমস্যা থাকবে না, এই দেশের পুনরুদ্ধার তো তারাই করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী মূল নিবাসী তারা কিন্তু হিন্দুত্বের মধ্যে আর থাকতে চাইছে না। তারা আলাদা নিজের যে স্বধর্ম, সেই স্বধর্মের দিকে ঘুরতে চাইছে, তাই তো? তাহলে এই যে স্বধর্ম থেকে আবার হিন্দু সনাতনীর দিকে যে চিৎকার, সেই চিৎকারটাকে কিভাবে দেখছেন? আমাদের আদিবাসী মূল নিবাসীদের এই আবেগে ভেসে যাওয়া উচিত, না তার নিজের পায়ের মাটি শক্ত করার জন্যে স্বধর্ম প্রবর্তন করা উচিত? কথা হচ্ছে, ভারত যে দ্বিখণ্ডিত হয়েছে ভারতীয় উপমহাদেশে, এটা যেমন একটা ঘটনা, কিন্তু আবার এই ঘটনা তো আমরা ভাবতেই পারি যে একদিন অখণ্ড ভারত তৈরি হবে, আবার নির্মাণ হবেই। কারণ প্রকৃতি তার নিয়মে চলে এবং প্রকৃতির নিয়ম সত্য, এটা সনাতন ধর্মের একটা বাণী বলা যায়। তো পৃথিবীর বুকে জার্মান ঐক্যবদ্ধ হয়েছে, নানান দেশ ঐক্যবদ্ধ হয়েছে। ভারত কিন্তু অতি প্রাচীন যুগ থেকে একটা অখণ্ড জাতি হিসেবে বিশ্বের কাছে তার নজির, তার আইডেন্টিটি রেখেছিল। সেখানে কতদিন এই বর্ণাশ্রমবাদীরা এই ভারতকে খণ্ডিত করে রাখতে পারবে? যেদিন ভারতের জাগরণ ঘটবে সেদিন তো এরা কি করবে জানি না, কিন্তু বিশ্বাস এটা যে আগামী দিনে অখণ্ড ভারত কিন্তু তৈরি হওয়ার জায়গায় যাবেই। সেখানে আজকে যারা কনভার্টেড মুসলমানরা যারা আছে, তারাও আজকে বাংলাদেশে কিন্তু নির্যাতিত হচ্ছে। তারা সেই সুফিবাদের মধ্যে দিয়ে ছিল, তারা নির্যাতিত হচ্ছে। তো যেদিন এই বার্তা পৌঁছে যাবে যে এই ভারতবর্ষের মূল ভারতীয় মানুষদের ধর্ম সংস্কৃতি সেই সনাতনী রুট থেকে এসে কেউ আমাদের কনভার্টেড মুসলমান হয়ে সুফিবাদে প্রবেশ করেছে, কেউ মৌত হয়েছে, কেউ রবিদাসিয়া হয়েছে, কেউ সারি সান্নার মধ্যে আছে, কেউ বৌদ্ধ, জৈন, শিখ, এই সমস্ত ভাবনাগুলো আছে। তার ডালপালা যাই হোক না কেন, আমার গড়াটা তো সেই একটাই আছে, সেই মানবতাবাদ, প্রকৃতি, প্রজ্ঞা এবং করুণা। সেই যে গোড়ায় আমাদের যে ভাবনাটা আছে, সেই ভাবনার থেকে কেউ কিন্তু বাইরে যায়নি। সুতরাং আজকে আমি দৃশ্যমান ভারতবর্ষে দেখছি নানান ধরনের, ওগুলো স্থূলতে নানান ভাগ, কিন্তু সূক্ষ্ম সনাতনে কিন্তু আমি কোনো ভাগ দেখছি না। সেখানে আমাদের গড়ায় প্রকৃতি, প্রজ্ঞা, করুণার উপর নির্ভর করে সেটা আছে এবং এখনও টিকে আছে। ধরা যাক যে মূলটা, সেই আমাদের গাছের কন্দটা কিন্তু এখনও আছে, গাছ একদিন হবে, সেই অপেক্ষা তো থাকবেই। সাধু সাধু। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা যে আলোচনা শুনলেন, সেই আলোচনাতে আমাদের আলোচক মিলন নির্ঝর মৃধা, এবং আপনারাও নিশ্চয়ই সহমত হবেন যে বিভাজন নয়, মানুষে মানুষে হানাহানি নয়, রক্ত নয়, সংঘর্ষ নয়, যুদ্ধ নয়, মানুষ তার যে নীতির পরিপ্রেক্ষিতে, আদর্শের পরিপ্রেক্ষিতে, করুণা সহানুভূতির পরিপ্রেক্ষিতেই একদিন একাত্ম হবে, একদিন ভাইচারা আবার ফিরে আসবে, যেটা বুদ্ধ বলেছিল, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি। আমরাও আশা করি বিশ্ব মানবতার স্বার্থে এই জয়ধ্বনি একদিন প্রবল আকার নেবে। আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং মিলন নির্ঝর মৃধাকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সকলের কল্যাণ হোক।